হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর দেখুন আমি লাউটাকে কত সুন্দর করে কেটে নিয়েছি। আর অবশ্যই এই লাউটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এই লাউটাকে কেটে নিয়েছি। আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখে আমি এইভাবে লাউটাকে কেটে নিয়েছি। আমি আজকে লাউ দিয়ে গলদা চিংড়ি মাছ রান্না করব। দেখুন চিংড়ি মাছটাকেও আমি কেটে নিয়েছি। যেহেতু লাউ দিয়ে রান্না করব সেহেতু আমি খোসা সহ চিংড়ি মাছটা নিয়েছি। তাহলে দেখা যাক আমি কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দেখুন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা অল্প ব্যবহার করছি, কারণ আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভাজবো, সেজন্য আমি লবণটা অল্প করে দিচ্ছি। পরবর্তীতে আমি বেশি করে দিব যতটুকু প্রয়োজন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আধা চামচ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আধা চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আধা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা দুইবার ইউজ করছি, কারণ তখন চিংড়ি মাছ ভাজবো দেখে অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউ দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন লাউটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অবশ্যই পানিটা কম করে দিব, কারণ লাউয়ের থেকে এভাবেই পানি ওঠে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 10 মিনিট লাউটাকে রান্না করে নিব। দেখুন আমার লাউ দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন আমি সব শেষে দিয়ে দিব ধনেপাতা। দেখুন তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে চিংড়ি মাছ। আমার লাউ দিয়ে চিংড়ি মাছটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।